কয়েক মিনিটের জন্য ছোট মানুষ হয়ে গিয়েছিলাম। তাই তো চলে আসলাম আম কুড়াতে। জানালা দিয়ে বাইরে তাকালেই দেখতে পাই ছোট ছোট পোলাপানিরা সারাদিন আম কুড়ায়। যদিও এবার খুব একটা আম নেই। তো আমিও ভাবলাম যে আমিও গিয়ে আম কুড়াই, তবে সেটা বাইরে বাগানে নয়, আমাদের ছাদে গেলাম। যে আমাদের টিনের ওপরই অনেকগুলো আম পড়ে আছে। আমি জানতাম যে এখানে আম পড়ে থাকবে, কারণ টিনের ওপরে গাছের ডালপালাগুলো চলে এসেছে আর আম পড়ার শব্দ কিন্তু টুপটাপ ধূপধাপ এগুলো আমি শুনতেই পাই নিচে থেকে। তো যে বেশ কয়েকটা আম পেলাম, ভাবিনি যে এতগুলো আম পাবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ডাল ভেজানো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন আম কুড়ালাম আর কেনই ডাল ভেজাচ্ছি, তাই না আমার প্রিয় আপু ভাইয়ারা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি আজকে আম ডাল রান্না করব। প্রত্যেক বছরই এই আমের সিজনে একবারে ছোট আম থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আম থাকবে গাছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আম ডাল, আম মাছ এগুলো কিন্তু রান্না করা হয়। আর এই আম ডাল রান্না করতে এসে আমার খুব প্রিয় কাছের একটা মানুষের কথা বারবার মনে পড়ছিল। আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এই আম মাছ, আম ডাল এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, উনি এখন মেয়ের বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো এখানে কিন্তু আমি ডালটা প্রেসারে দিয়ে দিলাম আর ডালের ভিতরে কিন্তু ৩ টা ডিমও দিয়ে দিয়েছি, যে একসঙ্গে ডাল আর ডিম সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রাভাবে আর কতক্ষণ ধরে বসে, বসে এগুলো করব, যত শর্টকাটে গরমের সময় কাজ করা যায়। তাই তো শর্টকাটে কাজ করে নিচ্ছি। দিয়ে আমি হচ্ছে যেটা দেখালাম এতক্ষণ ওইটা হচ্ছে মানকচু। হ্যাঁ, ওইটা আমি একটা ফুপুর কাছ থেকে পেয়েছি। আমার ফুপু আমাকে একটু দিয়েছে, আমার প্রতিবেশী ফুপু। ওদের বাড়িতেই হয়েছিল। তো কত বছর যে আমি খাইনি মানকচুটা আমি জানি না। তো মানকচুটা আমাকে দিল একটু, আমি নিয়ে আসলাম খাওয়ার জন্য। ওটাও শর্টকাটে কাজ করার জন্য ভাতের ভেতরেই বসিয়ে দিলাম। যেহেতু আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, আমি ঠিক ন্যাকড়াতে বেঁধে ওই ভাতের ভেতরেই কচুটা দিয়ে দিয়েছি। মানকচুটা ভাত হওয়ার সাথে, সাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে মা ছেলে শরবত খেয়ে নিলাম। প্রচুর গরম পড়ছে, কিছুতে মানে সুস্থ থাকতে পারছি না। সব কিছুই যদিও আল্লাহর ইচ্ছা, তবে ভালো থাকার চেষ্টা করছি। তো দুজনে শরবত খেয়ে নিলাম। নিয়ে রান্নাবান্নার কাজ রীতিমতো শুরু করে দিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আর আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও অপরিসীম অফুরন্ত ভালোবাসা আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য রইলো। আর ইনশাল্লাহ আমি যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, যেমনই থাকি না কেন, যদি সুস্থ অবস্থায় থাকি, ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে আছি, থাকবো। তো এখানে কিন্তু আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি ডালটা তেলেও দিয়ে নিলাম। আর ডালটা কিন্তু তেলে দেওয়ার সময় আমও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একদম ডাল রান্না করাটা আমার হয়ে গেল। তো জুবায়েরকে জিজ্ঞেস করলাম রান্নার আগেই যে, "বাবা, ২ দিন তো মাংস খেলে, আজকে মাছ খেলে হয় না? আজকে একটু মাছ রান্না করি, প্রতিদিন কি এভাবে মাংস খাওয়ানো যায়?" তো আমার জুবায়ের কি বলল জানেন? আমার জুবায়ের বলল যে, "ঠিক আছে, তুমি আজকে মাংস খাবে না, এটা আমি মেনে নিলাম। কিন্তু তুমি আজকে আমাকে মাছও খাওয়াতে পারবে না।" কি জ্বালা বলেন তো! মাংস খাওয়াবো না ঠিক আছে, কিন্তু মাছ খাওয়াতে পারবো না। তাহলে কি খাওয়াবো বাবা? তুমিই বলো কি খাবে? তো আমাকে ডিম রান্না করে দাও, আমি ডিম খাবো। তো জোর হুকুম, কি আর করব? স্বামী সন্তান ওদেরকে নিয়েই আমার পুরো পরিবার। ওদের জন্যই আমাকে সবসময় সবকিছু ভাবতে হয়। নিজের কথা নাইবা ভাবলাম। ওদের ভাবনার মধ্যে ওদের ভালোবাসা, ওদের ভালো থাকা, ভালো লাগার মধ্যে আমার ভাবনাগুলো আমি বিলীন করে দিই সবসময়। তো চলে আসলাম ডিম রান্না করতে। যেহেতু আমি ডালের সঙ্গে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। ডাম ডাল আর সরি, ডিম আর সেদ্ধ করার কোনো ঝামেলা নাই। তো কিভাবে রান্না করা যায়? কিভাবে রান্না করলে খেতে একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে, এটা ভেবে চলে আসলাম ডিম রান্না করতে। আসলেই ডিম আমরা দো পেঁয়াজি খেয়েছি ডিমের, ডিম ভাজা, ডিম পোচ, ডিমের ঝোল, ডিম আলু দিয়ে ঝোল। মানে ডিমের তো অনেক রকমের রান্নাবান্না আছে। অনেকভাবেই ডিম খাওয়া যায়। কিন্তু আমরা কি কখনো ডিমের চচ্চড়ি খেয়েছি? আমার মনে হয় না। তো যাই হোক, কেউ খেতেও পারেন, আমি বলতে পারছি না। তবে আমি কখনোই ডিমের চচ্চড়ি খাইনি। তো ভাবলাম যে আজকে যেহেতু জুবার ডিম খেতে চাচ্ছে, তো ওকে আমি আজকে ডিমের চচ্চড়ি করে দিব। আর এদিকে যেহেতু ডাল রান্না করেছি, শুকনা, শুকনো হলে কোনো সমস্যাই নেই। তাই তো ডিমের চচ্চড়ি করতে চলে আসলাম। এখানে আমি ৩ টা ডিম সেদ্ধ করেছি, কিন্তু ৩ টা ডিমই আমি চচ্চড়ি করব না। একটা পুরোটাই রেখে দিব আর ২ টা আমি এই যে কেটে নিচ্ছি। আমি এটা আলু দিয়ে এই ডিমটা চচ্চড়ি করব। আরও হ্যাঁ, এ ফাঁকে কিন্তু আমি সেই আমার মানকচুটার জন্য আমি পেঁয়াজ আর শুকনো মরিচ কিন্তু ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। ওটা আগে ভেজে নিলে একটু ঠান্ডা হয়ে থাকবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভর্তাটা করে নিব তাই। তো ভাজাভাজি কাজ শেষ, এবার আমি চচ্চড়ি করতে চলে আসলাম।
তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেই ডিমের পিস করা অংশগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে আলু, পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে এই আলুটা হাতে মাখিয়ে কিন্তু কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর এই আলুতে কিন্তু আমি ভাজনা বাটা দিয়েছি। ভাজনা বাটা আমি একটু বেশি করেই এর আগে করেছিলাম। তো অর্ধেকটা আমি নরমালে রেখে দিয়েছিলাম। সেই অর্ধেকটা কিন্তু আজকে এই আলুতে দিয়ে দিয়েছি ভাজনা বাটা। আর একটু বেশি টেস্ট হবে এটা ভেবেই কিন্তু আমি ভাজনা বাটাটা দিয়েই আজকে ডিম আর আলুর চচ্চড়িটা করছি। একেবারেই কিন্তু খুবই অল্প আঁচে এটা হচ্ছে রান্না করতে হবে। তো আমি খুবই অল্প আঁচে দিয়েছি। আর পানি তো দেখলেনই কত অল্প পরিমাণ দিয়েছি, মানে বাটিটা শুধু একটু ধুয়ে পানিটা আমি উপর দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ওইটা আস্তে আস্তে খুবই আস্তে আস্তে হবে, হতে থাক। এই ফাঁকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে না থেকে একটু ডাইনিং টেবিলটা খুবই নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিই বলে মুছামুছি করতে লেগে গেলাম। আসলে ডাইনিং টেবিলটাও মুছেছি, আবার ডাইনিংটা ঘরগুলোও মুছে নিয়েছি। অত কিছু আমি আসলে শেয়ার করিনি, একটুই খালি শেয়ার করলাম। দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। আর এভাবেই কিন্তু কিছুক্ষণ পর পর এই ডিম আলুর চচ্চড়িটা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। আর খুবই অল্প আছে যেহেতু করতে হবে, তবে আলুটা সুন্দর সেদ্ধ হবে এবং খুবই একটা সুন্দর মাখো মাখো চচ্চড়ি হবে এই ডিম আলুর। তো আলহামদুলিল্লাহ তরকারিটা দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি যখন হাত দিয়ে মাখাই এই আলুটা তখনই মনে হচ্ছিল যে এটা হয়ে গেছে, খাওয়া যাবে, এরকম অবস্থা। আসলে মাখামাখির বিষয়টা কিন্তু হাতেই সব কিছু। যত সুন্দর করে মাখানো যাবে টেস্টটা তত বেশি হবে। তো এটা কিন্তু প্রায় হয়েই গেছে। তারপরেও আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তবে চুলাটা এবার অফ করে কিন্তু দিয়েছি। দিয়ে রেখে দিলাম, দিয়ে এখন আমি উঠিয়ে নিব। আর আমার প্রিয় অপু ভাইয়ারা এই ডিম চচ্চড়িটা আলু দিয়ে অবশ্যই আপনারা রেসিপিটা করে খেয়ে দেখবেন। ভীষণ ভালো হয়েছিল, এত ভালো যে কি বলবো। জুবাইরের আব্বু কিন্তু ডিম অতটা পছন্দ করে না। তো ও যেহেতু আগে খায় বাইরে থেকে এসেই, তো এসে ও খেয়েই বলছিল যে কত সুন্দর করে আজকে ডিম রান্না করেছো, কি দিয়েছো, কি মশলা দিয়েছো যে এত খেতে ভালো লাগছে। হুম, আর এই কথাটা শুনেই কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। যাক, ইউটিউব, ফেসবুক ইউটিউব, ফেসবুক আমাকে মানে কি বলবো, অনেক ভালো কিছু দিচ্ছে। যে ইউটিউব, ফেসবুকের জন্য আমি নতুন নতুন সব কিছু ট্রাই করছি, তাই না? আসলে কিন্তু তাই না। আমি বরাবরই এরকম। সবসময় আমি চেষ্টা করি আমার পরিবারের জন্য নতুন কোনো কিছু করার বা একটু অন্যরকম কোনো কিছু করার। আজকেও সেটাই করলাম। তো যাই হোক, আমার ভাত যেহেতু রান্না করা হয়ে গেছে, আর এই তো সেই কচুটা মানটা আমি উঠিয়ে নিলাম। নিয়ে মানে ভাবছিলাম যে কেমন সেদ্ধ হবে না হবে, আমি তো জানি না। সুবহানাল্লাহ, হাত দিয়ে দেখি এত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মোলায়েম হয়ে গেছে। খুবই ভালো লাগলো। আর তখনই মনে হলো যে আল্লাহ, অনেক দিন পর এটা আমি খাবো। তো এটা যেন কোনোভাবে গলাটা না ধরে, গলা না চুলকায়। এটা ভাবছিলাম আর ভর্তাটা কিন্তু বানাচ্ছিলাম। আর ঘরে যেহেতু লেবু নেই, ছাদের গাছের লেবুটাও খুবই ছোট ছোট হয়ে আছে, ওগুলো এখন খাওয়া যাবে না। আর বাজার থেকে লেবুও নিয়ে আসা হয়নি। খুবই লেবু যেহেতু আমি কম খাই বাড়িতে সবাই। তো কি করা যায়, ভাবলাম যে ফ্রিজে নরমালি একটু তেঁতুল আছে, কয়েকটা তেঁতুলগুলো দিয়ে দিই, দিয়ে আলতোভাবে কিন্তু মেখে নিয়েছি। তাও আলহামদুলিল্লাহ আমার ভর্তা করা হয়ে গেছে। একদম টেবিলে সমস্ত খাবার রেডি করেছি, আম ডাল, ভর্তা, ডিম আলু চচ্চড়ি সব কিছু রেডি করে এবার শুধু খাবার পালা। খেতে বসে গেলাম। ওর আব্বু খাওয়া-দাওয়া শেষ করেছে, করে চলে গেছে। আমি আর জুবায়ের খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই এত বেশি ভালো হয়েছিল, এত বেশি ভালো হয়েছিল যে কি বলবো। এই মানের ভর্তাটাও অসাধারণ হয়েছিল। মানে আমি যে ১ প্লেট ভাত আমি শুধু এই মানের ভর্তাটা দিয়েই, মানকচুর ভর্তাটা দিয়েই কিন্তু খেয়েছি। আসলেই আমরা ভিডিও এডিট করি, এইজন্য কতটুকু কি খেলাম না খেলাম এটা তো আসলে ওইভাবে বোঝা যায় না, দেখা যায় না। আসলে কিন্তু আমি আজকে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি। যদিও আমি অতটা খাই না, কিন্তু আজকে একটু বেশিই খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।